শেষ মুহূর্তে জমে উঠেছে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণা। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারও ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী, এমন স্লোগান তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা। এবার জোটগতভাবে ক্ষমতাসীনরা 400 আসন পাবে বলে দাবি করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরাও বলছেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়টি ভোটে মোদীকে এগিয়ে রাখবে। তবে এনডিএ জোট 200-র বেশি পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 19 এপ্রিল শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা প্রথম দফা ভোট গ্রহণ। তাই তো শেষ মুহূর্তে প্রচারণায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চলছে কথার লড়াই। মঙ্গলবার বালুরঘাটে নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এবারে লোকসভা নির্বাচনে 400 আসনে জয় পাবে বিজেপি। এই সময় সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি। আজ বালুরঘাট কা ये जनसमूह বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে বিজেপির কপালে 200-র বেশি আসন জুটবে না বলে মন্তব্য করেছেন মমতা। সেই সঙ্গে তার রাজ্যে কোনোভাবেই সিএএ বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অনেক হয়েছে আর না। তবে বিশেষজ্ঞরা বলছেন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর ভারত শাসনের সম্ভাবনাই বেশি। I think the BJP have made an excellent job of doing that. আমি মনে করি এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, অন্তত 400 আসন দখল করবে তারা। এক্ষেত্রে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা বিরাট ভূমিকা রাখবে। এছাড়াও বিজেপির শাসনামলে ব্যাপক উন্নয়ন, উদার পররাষ্ট্রনীতিও মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করবে। It's a very hard one to sell, I think. শুক্রবার প্রথম দফায় ভারতের 21 রাজ্যে 120টি আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সেদিন প্রতিদ্বন্দ্বিতা করবেন 2000 প্রার্থী। আসমা তুলি, নিউজ 24।